আবহাওয়ার খবর নিয়ে হাজির বিবি নিউজ। মাঘের উষ্ণ দুপুর দেখে অনেকেই ধরে নিয়েছিলেন এবারের মতো শীত মনে হয় বিদায় নিল, কিন্তু সরস্বতী পুজোর পর থেকেই বদলাতে শুরু করেছে আবহাওয়ার মেজাজ। দিন গরম থাকলেও রাতের অন্ধকার নামতেই ফের নেমে আসছে পারদের ঢেউ, ফিরছে সকালের কাঁপুনি। আলিপুর আবহাওয়া দপ্তর যদিও আনুষ্ঠানিকভাবে শীতের প্রত্যাবর্তন ঘোষণা করেনি, তবুও সাম্প্রতিক তাপমাত্রার হিসেব বলছে অন্য গল্প। কলকাতায় গত শুক্রবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াসে নামার পর শনিবার আরও কমে দাঁড়ায় 14.1 ডিগ্রিতে। আবহাওয়াবিদদের মতে এই মাত্রা মৌসুমি অনুজ্ঞাপত্রেই স্বাভাবিক। তবে বিশেষজ্ঞদের ধারণা, আগামী এক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে তাপমাত্রা খুব একটা ওঠানামা করবে না। পারদ কখনো সামান্য বাড়বে, কখনো বা আবার একটু কমবে, তবে সামগ্রিকভাবে শীতের ছোঁয়াটুকু বজায় থাকবেই। পরিস্থিতি আপাতত শুষ্ক, অন্তত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্বাভাস বলছে কলকাতা থেকে মেদিনীপুর, বীরভূম থেকে মুর্শিদাবাদ সব জায়গাতেই শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। যদিও ছবিটা একটু ভিন্ন উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশায় দৃশ্যমানতা নেমে যেতে পারে 50 মিটার পর্যন্ত, ফলে পরিবহন ব্যবস্থায় ভোরের দিকে বিঘ্নের আশঙ্কা। পাশাপাশি বুধবার, গুরুবার জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু জায়গায় হালকা বৃষ্টি ও দার্জিলিংয়ের উচ্চতর এলাকায় বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। এদিকে শীত বিদায়ের ভ্রান্ত ধারণা ভাঙতে শুরু করেছে শহরের রাস্তায়। সন্ধে নামতেই পোশাকের স্তর বাড়ছে। সকালের দিকে ধোঁয়াটে কুয়াশা আর হালকা ঠান্ডা, এ দুটিই যেন জানিয়ে দিচ্ছে শীত এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি। আবহাওয়াবিদদের পরামর্শ, এখনই শীতের পোশাক তুলে রাখবেন না। ভোর ও সকালের দিকে শীতের দাপট কিছুদিন থাকবেই। আবহাওয়ার সব খবর পেতে নজর রাখুন বিবি নিউজের পর্দায়।